আমরা কম বেশি সবাই ক্যাপকাট ব্যবহার করি, কিন্তু ক্যাপকাটের অটো আপডেটের ফলে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। যেমন ধরুন, যাদের পিসির কনফিগারেশন লো, তারা যখন ভিডিও এক্সপোর্ট করতে যায় তখন তাদের ভিডিও এক্সপোর্ট করতে অনেকটা সময় নেয়, বা যখন কোনো ইফেক্ট দিতে যায় তখন তাদের পিসি স্লো হয় বা হ্যাং করে বা ইফেক্ট সঠিকভাবে কাজ করে না। এই সমস্যাগুলো সমাধান করতে হলে আপনাকে অবশ্যই ক্যাপকাট অটো আপডেট বন্ধ করে দিতে হবে। এই অটো আপডেট কিভাবে বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ক্যাপকাটের অটো আপডেট অফ করার জন্য আপনি আপনার ক্যাপকাটটি ওপেন করবেন। ক্যাপকাট ওপেন হওয়ার পর সেটিংসে ক্লিক করবেন, এরপর জেনারেলে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট। এরপর এখান থেকে গেট নোটিফাই অ্যাবাউট আপডেট সিলেক্ট করে দিবেন। এরপর সেভে ক্লিক করবেন। এরপর ক্যাপকাটটা ক্লোজ করে দিবেন। এরপর আপনি আপনার দিস পিসিতে যাবেন। এরপর সি ড্রাইভে যাবেন। এরপর ইউজারে যাবেন। এরপর আপনি আপনার ইউজারে ক্লিক করবেন। এরপর অ্যাপ ডাটাতে যাবেন। আপনার এখানে যদি অ্যাপ ডাটা না শো করে তাহলে আপনি ভিউয়ে ক্লিক করবেন। এরপর শোতে মাউস ধরবেন। এরপর হিডেন আইটেমের উপর টিক দিবেন, তাহলে শো করবে। এরপর লোকালে ক্লিক করবেন। এরপর ক্যাপকাটে ক্লিক করবেন। এরপর অ্যাপসে ক্লিক করবেন। এরপর এই ফোল্ডারের ভিতর মাউস ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন। এরপর ফাইলটা রিনেম করবেন update.exe নামে। আপনার এখানে যদি .exe শো না করে তাহলে আপনি ভিউয়ে ক্লিক করবেন। এরপর শোতে মাউস ধরবেন। এরপর ফাইল নেম এক্সটেনশনে টিক মার্ক দিবেন, তাহলে শো করবে। এখান থেকে update.exe ফাইলটি কপি করে নেবেন। এরপর একটু ব্যাকে আসবেন। এরপর ইউজার ডাটাতে ক্লিক করবেন। এরপর ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন। আপনার এখানে যদি ডাউনলোড ফোল্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা একটি ডাউনলোড ফোল্ডার তৈরি করে নেবেন। এরপর update.exe কপি করা ফাইলটি এখানে পেস্ট করে দিবেন। এই প্রসেসগুলো আপনি যদি সঠিকভাবে করেন তাহলে আপনার ক্যাপকাটের অটো আপডেট বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেশি আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।